আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা না বললেই নয়, বারবার করে দেখা গেছে চোখের সামনে ভেসে ওঠে, যার কারণে আপনাদের সামনে কথাগুলি নিয়ে চলে এসেছি। হয়তো আপনারা মনে মনে বলবেন যে ভাই, আপনি এই কথাগুলি কেন বলছেন? আমরা বিগত দিন দেখেছি 1.5 বছর করে, মানে 5ই আগস্টের পর থেকে দেশে কিন্তু বিশাল একটা অরাজকতা শুরু হয়ে গেছে। এই মববাজি ফববাজি এগুলোর কারণে দেশ কিন্তু একটা অস্থিরতার ভিতরে ছিল। কিন্তু পুনরায় আবার 2 বছর পরে গণতান্ত্রিক সরকার, মানে নির্বাচিত সরকার আসার পরেও যদি এই ধরনের মববাজি হয়, তাহলে সাধারণ মানুষ তো আতঙ্কের ভিত্তি থাকে। সাধারণ মানুষ যখন রাস্তায় বের হয় তখন তারাও আতঙ্কে থাকে, এই কারণেই যে আমাকে কিনা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যে রাস্তার ভিতরে হেনস্থা করা হয়, এখন ওই রাস্তা দিয়ে যদি কেউ যাইতেও চায় তাকে সন্দেহ করা হয়। ধানমন্ডি 32 বলেন, আপনার ধানমন্ডি 3 বলেন, বঙ্গবন্ধু এভিনিউ বলেন, এখন এইসব জায়গা দিয়ে যদি কোনো একটা লোক যায়, একটা সাধারণ মানুষে যেতে পারে, এখন তাকেও দেখা গেছে সন্দেহ করে গণপিটানি দেওয়া হচ্ছে। এদেশে কি আইন বলতে কিছু নেই? তা আমি মনে করি এই কাজগুলি তো প্রশাসনের কাজ, এটা তো সাধারণ রাজনৈতিক নেতা বা পাবলিকের কোনো কাজ নয়। যদি ওই ধানমন্ডি 32 নিষিদ্ধ কোনো জায়গা থাকে বা আইনের বাধাবন্দি থাকে, তাহলে সেখানে প্রশাসন প্রোটেকশন নেবে, প্রোটেকশন আইনগতভাবে ব্যবস্থা নেবেন। আপনি আমি কারা ভাই? এই যে এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষকে ট্যাগ দিয়ে মানুষকে মববাজি করছেন, অত্যাচার করছেন, এগুলো কি আসলেও আজও ঠিক হচ্ছে? আমার মনে হয় ঠিক হচ্ছে না। কারণ দেশের জনগণ এগুলি পছন্দ করে না। দেশ শান্তিভাবে চলুক, দেশের মানুষ রাস্তাঘাটে নিরাপদভাবে চলাফেরা করবে, এটাই মানুষ প্রত্যাশা করে। এখন যেভাবে রাস্তার ভিতরে এই ঘটনা সেই ঘটনা ঘটেই যাচ্ছে, একটা নির্বাচিত সরকার আসার পরে যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারণ জনগণ ভালো চোখে দেখে বলে আমার মনে হয় না। আমি নিজেও দেখি না। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, দেশের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করুক, এটাই প্রত্যাশা করি। প্রত্যেকটা মানুষই চায়। আর এইসব বিশৃঙ্খলার কারণে দেশের ব্যবসা বাণিজ্য বলেন ইত্যাদি সব কিছুই কিন্তু খারাপ দিকে চলে যায়। আমরা চাই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এসেছে, এই নতুন সরকারের দ্বারাই দেশ এগিয়ে যাক এবং কি দেশের ব্যবসা বাণিজ্য ভালো চলুক, এটা আমরা প্রত্যাশা করি। এখন দেখা যায় দেশ তো এগিয়ে যাবে বড় কথা, কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। শুধু এই সব কারণে দেশের যদি শান্তি শৃঙ্খলা না থাকে, ব্যবসা বাণিজ্যও কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে কেউ করতে পারে না। এই কথাগুলি মনে রাখবেন। দেশ আপনারও যেমন আমারও তেমন, প্রত্যেকটা জনগণেরই কিন্তু এই বাংলাদেশ। আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, প্রত্যেকটা লোকেরই মতামত প্রকাশ করার গণতান্ত্রিক অধিকার আছে। সবাইকে গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার মতন স্বাধীনতা তো তৈরি করে দেন না। আজকে যদি সেই জিনিসগুলি তৈরি করে দেন, তাহলে তো আপনিও এই দেশে ভালো কিছু করতে পারবেন, আমরাও করতে পারব।